হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে সকাল সকাল আমাদের দিনটা শুরু হয়েছে একটু ভিন্নভাবে। আমার ভাই বাজার থেকে গরুর মাংস কিনে নিয়ে এসেছে, আর আজকের প্ল্যান আমরা দুই ভাই বোন মিলে রান্না করব। আমার ভাই কিন্তু রান্নায় অনেক পারদর্শী। শুধু আমার ভাই না, আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের সবাই রান্না করতে পারে। ছোট থেকেই আমাদের এভাবেই গড়ে তোলা হয়েছে। একটা বিষয় আমি প্রায়ই লক্ষ্য করি, বিশেষ করে যখন আমি একা কাজ করি বা রান্নার ভিডিও দিই, তখন অনেকেই কমেন্ট করেন, তোমার কি মা নেই? আমার বাবা মা সবসময় চান তাদের সন্তানরা যেন জীবনের প্রতিটা কাজে দক্ষ হয়, যেন কেউ কোনোদিন আঙুল তুলে বলতে না পারে তোমার সন্তান এটা পারে না, ওটা পারে না। কিন্তু চিন্তাটা শুধু আমার বাবা মার না, আমরাও একই ভাবে ভাবি। আমরা চাই না কেউ কোনোদিন বলতে পারুক তোমাদের বাবা মা কিছু শেখায়নি। তাই আমি মেয়ে হয়েও খামারের কাজ করি, বাইরের কাজ করি, ঘরের কাজ করি, সবকিছু শেখার চেষ্টা করি। আমার ভাইয়েরা রান্না থেকে শুরু করে সংসারের সব কাজ শেখার চেষ্টা করে, কারণ কাজের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ভেদাভেদ থাকে মানুষের চিন্তায়। কিন্তু আমাদের পরিবার আমাদের এমন ভাবে গড়ে তুলেছে যেন আমরা যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারি। আপনারা অনেকেই বলেন, মাশাআল্লাহ আপনাদের পরিবারটা অনেক সুন্দর। এই সুন্দর পরিবারটা কিন্তু একদিনে তৈরি হয়নি। আমরা তো মাত্র কয়েক বছর হলো জন্ম নিয়েছি, কিন্তু এই সংসারটা গড়ে তোলার পেছনে আমার বাবা মায়ের অসীম পরিশ্রম, ত্যাগ আর ভালোবাসা রয়েছে। তাই যখন কেউ বলে তোমার মা কিছু করে না, এই কথাটা সত্যিই খুব কষ্ট দেয়, কারণ আমার মা করেছেন বলেই আজ আমরা এই অবস্থায় আছি। যাই হোক, এরপর আমাদের খামারে একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। গরুগুলোর খুরা রোগের ভ্যাকসিন দেওয়ার জন্য ডাক্তার আসেন। আমার গরুগুলো ইনজেকশন দেখলেই খুব ভয় পায়, তাই যখন তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছিল তারা একটু অস্থির হয়ে পড়েছিল। ভ্যাকসিন দেওয়ার পর আমি যখন তাদের আদর করতে গেলাম, তখনও তারা একটু ভয় পাচ্ছিল। তারা মনে করছিল আবার হয়তো ইনজেকশন দিবে, কিন্তু আমরা জানি এটা তাদের ভালোর জন্যই করা হচ্ছে। এরপর হঠাৎ করে আবহাওয়া বদলে গেল, কালো মেঘে পুরো আকাশ ঢেকে গেল, বাতাস বইতে শুরু করলো জোরে জোরে। সেই মুহূর্তটা সত্যিই অসাধারণ ছিল। গ্রামের এই প্রকৃতি একটা আলাদা শান্তি দেয়। আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন গ্রামীণ জীবন কতটা সুন্দর। বৃষ্টি আসার আগ মুহূর্তে সবাই ব্যস্ত হয়ে পড়ে। গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে ছুটাছুটি শুরু হয়। হঠাৎ করে আমাদের প্রতিবেশীর বাড়ির ওপর একটা তাল গাছ পড়ে যায়। অনেক জোরে বাতাস হচ্ছিল, আর সেই বাতাসে এই দুর্ঘটনা ঘটে। তাদের বেশ ক্ষতি হয়েছে। তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের এই ক্ষতি সহজ করে দেন। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।